আয় কি শালু ঘরে ঘরে করেছে কি এই শালু ঘরে ঘরে করেছে কি তুমি আমার মাকে বিয়ে করছো শালু তোমার মাকে আমি বিয়ে করবো ও মা ওরে মা বাবাকে ভাই ফোঁটা দিচ্ছে নাকি রে না না মা বাবাকে ভাই ফোঁটা দিচ্ছে নাকি শুনছো লীলার মা ওরে মায়ে বাবাই ভাই ফোঁটা হয় আগে আমি জানতাম না মায়ে বাবাই ভাই ফোঁটা হয় আগে আমি জানতাম না তুমি বিশ্বাস করো আমি দুনাই পরে কারুর বাড়িতে আমি ধার করে মদ খেয়ে আসি না হ্যাঁ যার ঘরে খেয়েছি বলেছি কালকে দেবো তাহলে কোন হারামজাদা বাড়ির দরজায় এসে বলছে হে মারে ছাগলের মতন মেয়ে মেয়ে করছে কে দেখ আমি দোনাইপুরে বাবা পাঁচটা চোর দেখতে দেখছিলাম হ্যাঁ দোনাইপুরে পাঁচটা চোর দেখছিলাম তোর বাবা সারা মাঠ খুঁজে খুঁজে এলো দিয়ে তোকে দেখতে পাই না মাঠে খুঁজতে হবে এখন মদের দোকানে খুঁজতে হবে তবে পাওয়া যাবে ছেলে মিলিকে মদের দোকানে তুই যাস নাকি তাই যা তোর বাবা কি বলছিল জানিস কি বলছে লালা নেই আমি ওই জন্য ঘুম থেকে উঠে দেখছি আমার পাঁচখানা বিড়ি নাই লালা নিয়ে চলে গেছে আমি জীবনে বিড়ি খাই না হ্যাঁ গো শুনছো পেটে যখন মশা লাগে তখনই ধুমু দিই আমি বিড়ি খাই ওই শোর বাচ্চার কথা শুনেছিস আমার 6টা বিড়ি নাই ওই ওই শালো ছাড়া কেউ ঝাড়ে নাই মারে পয়সা দেয় না তো কি করবো ছাড়বো না তো আমাকে ডাকলি কেন বল আমার কেন ডাকলি তোর বাবা তো রেগে বোম হয়ে আছে খুঁজে খুঁজে পাইনি বলে এত রেগে গেছে বাবা বোম হয়ে গেছে বাবার বইটা আগুন মার ওকে মেয়ে দে ওকে বাঁচিয়ে রেখে লাভ নাই ও বেঁচে গেলে মরে গেলে তো লাভ হবে তোর বাবা মরে গেলে আমার লাভ হবে কি করে লাভ হবে এই তো মেম্বার যাচ্ছে কে রে মেম্বার গেই বলবে পঞ্চায়েতে গেলেই বিধবা ভাতা রানিং ও কথা বলতে নে বাবা তোর বাবা বেঁচে আছে বলে তো বাবা বলে ডাকছিস ডাক তোর বাবা তোকে খুঁজে বেড়াচ্ছে আমি জানি না বাবা ও বুড়ো বুড়ো কেমন কায়দা করছে না শোর সেই সকাল বেলায় ভিজে ভাত খেয়ে বেরিয়েছিস বাড়ির কোনো কাজকর্ম করিস না আমার এই রোদে কাজ করতে করতে মাথার চুল কটা চলে গেল সমস্ত মাঠের কাজ আমাকে করতে হয় কোথায় গেছিলি এই শোর কোথায় গেছিলি বল মারে মেরে দেবো শোরকে আচ্ছা জাত বংশের মেয়ে বেটিস খবরদার আমার ছেলে মাথায় তুলবি না মা ওকে বেঁচে মেরে দে মেরে দে মেরে দেবো ওকে যদি বিষ দিয়ে মেরে দেই তাহলে কাকা বাবা বলে ডাকবে বাপরে এখানে বাবা দুনাইপুরে বাবার অভাব আছে কে বাবা বলে ডাকবে দুনাইপুরে বাবার অভাব আছে কে বাবা রে কে বাবা বাবারে বাবা হবে লিখে কত জনা ঘুরিয়ে বেড়াইছে ওই তো বাবা হাত কইছে এই যে বাবার হাত বাবার হাইয়ে ঢুকে বলে শুয়ার ওইটা আমার বন্ধুরে একসঙ্গে মদ খাই বাপরে বন্ধু বটে তোমার তোর বন্ধু বাবা বন্ধু বাবা বাগাল পিটিয়ে তো ছাল তুলে দেবো সকালে কোথায় গেলে বল আমি সকালবেলায় কাজ করতে গেলাম কোথায় রে আমি কাজ করছি কোথায় গেলে দুনাইপুরে কাজ করতে গেলাম আরে আমাদের সেই বড় কালী দুনাইপুরে
কার বাড়ি রে? এই যে ঠাকুরদের বাড়ি। আরে ঠাকুরদের বাড়িতে কি কাজ করলি? ঠাকুরদের বাড়িতে হ্যাঁ। পাঁটা ধরছিলাম। ও সে পেছনকার ট্যাং দুটো টানছিলি? হ্যাঁ আমি টানছিলাম আর ওরা চোটাই ছিল। এই কি গো? তোকে মজুরি কত দিলে? আমাকে হ্যাঁ মজুরি দেয় নাই তো। তো কি দিনছে? বলছে ভুট্টিটা নিয়ে যায় এইটাই খাকা। ভুট্টি ভাজার ভাত। লে এ বাগে ঘরে ভাতে চাল নাই মা আর বেটা পাঁঠা ধরে মানে? ভর্তি এনেছে। হ্যাঁ বাবা। আমাকে তাড়ি তাড়ি মারতে আসছে। পারে না? মা হ্যাঁ বাবা। মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। কি বলছে? কি বলছে? ওরে মা রে মা আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো মুড়ি। ওরে মুড়ি টুড়ি খেয়ে বুড়ো ওরে বাইর করেছে ভুড়ি। ওরে মা রে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা আমার বাবা বুড়ো। বাবা সেদিন খেতে চাইলো আদা। আদা? আদা দাদা খেয়ে বাবা ওরে বার করেছে। আরে, কি বলছিস রে? কি বলছে আমি বুঝতে পারছি না তো। এ বাগাল ওরে বাবাই আমার খেতে চাইলো আদা। আদা দাদা খেয়ে বুঝলো হ্যাঁ। বাড়িতে হাগে গাদা। বাবা সেদিন খেতে চাইলো তাল। তাল খেতে চাই? তাল তাল খেয়ে বাবা বার করেছে। হ্যাঁ বাবা। তাল খেয়ে কি বের করেছে বাবা? যা আর বোধহয় দুনাইপুরে জায়গা হইল না। এ সোর মেয়ে আমার কি করে? আমার বয়স হয়েছে হ্যাঁ, আমি তাল খেতে ভালোবাসি ভাদ্র মাসে হ্যাঁ। তো তাল খেয়ে আমি কি বাই করেছি? আমি কি খারাপ বলেছি নাকি? সুর যদি না বুঝাইতে পারিস হ্যাঁ। জুতিয়ে তোর পিঠে ছাল তুলে দেবো আজকাল। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল। তাল তাল খেয়ে বুঝো বার করেছে। আমি জানি তোর এই বৈধ ছেলে এই দুনাইপুরে আমার মান সম্মান রাখবে না। আর তুই চুপ কর। বল বল বাবা বল। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল। তাল তাল খেয়ে বাবা হ্যাঁ। সারাদিন করে গালা গাল। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল। ওল খেতে ওল চাই? টোল খেয়ে বুড়ো বার করেছে। বার করেছে তাই নাই রে না। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা ওল খেতে চাইছিল তোর বাবা। আরে, এ কি বের করেছে? এ তো আমি কি জানবো? ওই লীলাও মায়ের খাবে আর সেই সঙ্গে মাকে তুইও মায়ের খাবি। হ্যাঁ গো। আমি ওল খেয়ে কি বাই করেছি? তোর ছেলেকে বল। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল। ওল টোল খেয়ে বুড়ো এবার নিঘাত মারবো। বার করেছে। হরে কৃষ্ণ হরে হরে এ হরে কেন বাই করেছি? ও মাল আছে সবার ঘরে। তোর লেগে হচ্ছে কি বলছে? তোর লেগে ছেলে মাথায় উঠেছে। এই, আমি ওল খেয়ে কি বাই করেছি? বাবা বলে ফেল নাহলে তোর বাবা খুব মার ওরে মারবে। বাবাই আমার খেতে যাইলো ওল। ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ। সারাদিন করে গন্ডগোল। মা হ্যাঁ বাবা। বাবার কাজ নাই কম মনে হয় সারাদিন ওই করছে। হ্যাঁ। এই তো আমাকে ডাকলি কি জানি? আরে আমি তো খুঁজে বেড়াইনি, তোর বাবা তোকে খুঁজে বেড়াচ্ছিল। কি জন্য ডেকেছে জিজ্ঞেস কর। কি জানি? আরে বাগাল কে গো? ধর আমার বয়স হয়েছে মাথা চুল উঠে গেছে আমার আর খাটবার ক্ষমতা নাই। বাবা তো আমাদের একমাত্র ছেলে তাই আমার নাম হচ্ছে লীলা। শোন বাবা তো বাড়ির মাঠে ঘাটে কাজ করবে আর তোর মা আমি
আমরা বসে বসে খাবো। হ্যাঁ তা না বিষ খাও গা, আমি কাজ করবো খাবো, বিষ খাও গা। দেখেছ হ্যাঁ বাবা, তোর বাবা বলতে পারছে না কি জন্য ডেকে পাঠিয়েছি জানিস? কেন রে? আমি ঠিক করেছি তোর বিয়ে দেব। আমি? হ্যাঁ আমার বিয়ে? হ্যাঁ মা বিয়ে কি রে? মা বিয়ে কি রে? বিয়ে বলতে পারছি না? না বিয়ে কেমন আলু আলু সেদ্ধর মতো নাকি? এ বাগাল, মা বিয়ে কি রে? ওরে বিয়ে কি জিনিস জানিস? কে? এই যেমন ধরলে হ্যাঁ আমি তোর মাকে বিয়ে করেছি। এ শালো কই যে? এই কে? চাপাত লালা, তুই সত্যি বুঝিস না। কেন? তোর বাবা যদি আমাকে না বিয়ে করতো তাহলে তুই তো হতিস না। কেন হইতাম না? হ্যাঁ কেন হইতাম না? কি করে হতো? পঞ্চায়েতে দরখাস্ত মারলেই হয়ে যেতাম। এই পঞ্চায়েত দরখাস্ত দিলে কি করে হতিস তো? না কি গো কাকু, ওই যে হাঁ করা কাকু কি বলছে না? এ লীলা, কে? ওরে শোন বাবা, বাবা আমিও তোর মতন এই পাড়া সে পাড়া ঘুরে বেড়াইতাম। হ্যাঁ। আমার বাবা হ্যাঁ। যেমন আমাদের তোর মায়ের সঙ্গে বিয়ে দিন দিলে আমি রোজগার করতে শিখলাম, আমি রোজগার করি তোর মা খাই। তোর আমরা বিয়ে দেবো, তুই রোজগার করবি আর তোর বউ খাবে। রে বাবা বল বাবা আমার বিয়ে হবে? হ্যাঁ বাবা আমি বিয়ে করতে পারবো? আমি পারবো না, ও বিয়ে করে আমি না, আমি খাইতে পারবো। এই আমি বিয়ে করতে পারবো? আমি যেমন তোর মাকে খাওয়াই সেমনি তোর বউকে খাওয়াবি। যে তোমার মতো আমি খাইতে মরবো নাকি? এই আমি খাইতে পারবো নাকি? মাথা গরম করবি না শুয়োরের বাচ্চা। এই দেখো দাড়িওয়ালা বিয়ে করতে তো শোন পাবড়ি পিছে বেড়াই, এবার বিয়ে না করলে তো করতে হইতো না। এই, আমি কথা দিয়েছি তুই করবি কেরে, তোর বাপ বিয়ে করবে। তাহলে তাই করো, দুটো মা হবে, তাহলে কত দুধ খেতে পাবো আমি। বাবা এই যে দেশি ওটার জন্য যাচ্ছি এনু, দেখেছ এই তোমার জন্য 5 কেজি করে দুধ দেবে। এই শয়তানটা লীলা আজ লীলাই রয়ে গেল। শোন বাবা শোন, হ্যাঁ। তোর বিয়ে দিলে তোর বউ আসবে, কি সুন্দর বউমাকে দেখতে, লাল টুকটুকে পাড়া। আমি বিয়ে করবো না। তোকে বিয়ে করতে এই, বাবা গো। আমার বন্ধুকে কথা দেওয়া আছে, হ্যাঁ। তার যদি মেয়ে হয় বিয়ে দেবো। আর আজকে সেই বিয়ের দিন, আজকে বিয়ে আজকে? তুই করবি কি তোর বাপ করবে? তাড়াতাড়ি তৈরি হ, আমার পাড়া প্রতিবেশী সব নিমন্ত্রণ আমি করা সবাইকে আছে। ডাকছি, সবাইকে বলা আছে, দাঁড়া, দাঁড়া। আমি বিয়ে করবো না রে। আমি আমার লালাকে সাজাবো, আয় রে। বিয়ে করবি না? বিয়ে করবো না। রমজাদা, বিয়ে করবি না? বাবার ঘরে খাবি আর ডাঙ্গুলি খেলে বেড়াবি। বাবা আমি বিয়ে করবো না। কি রে? এই দেখ, তোর জন্য সব কিছু এনেছি। ধুতি, পাঞ্জাবি, এ, 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 তোর বিয়ে রে। আমার বিয়ে? হ্যাঁ, আমরা বিয়ে করবো। বাবা কিরে বিয়ে কি রকম বটে? ওই শালাকে কি করে বুঝাবো? বাবা বিয়ে পিঠের মতো নাকি? এ বাগাল, তোর বিয়ে হবে আর ওই মেয়ে গেলে দেখছি না, হ্যাঁ। ওগুলো আমাদের পাড়া প্রতিবেশী নেমন্তন্ন আছে। লে, আমরা বরযাত্রী যাবো রে। দিয়ে কি করবি? ভালো মন্দ খাবো। তোমার মুখে পাপ হয়ে দেবো। এ বাগাল, আমার বিয়ে আমি খাবো না, ও তো খাবে। ওরে তা লয় রে, আজকে তুই খেতেই পাবি না, তুই হিন্দু ছেলে, তোর আজ উপোস। আমার সারাদিন উপর। হ্যাঁ, বাবা আমাকে বিয়ে দিও না বাবা। আর ওরা খাবে। বাবা প্লিজ আমাকে ক্ষমা করো, এই, তোমরা কি রে? প্লিজ আমাকে ক্ষমা করো। লালা, কি খাবো জানিস? লুচি খাবো। লুচি খাবি তো মুচি পাড়া চলে যা। এত বড় ল্যাংচা খাবে, এত বড়। ল্যাংচা খেয়ে ল্যাংচি মরে যাবে। আমি কি খাবো জানিস? আমি খাবো বোঁদে। বোঁদে খাবি? হ্যাঁ। তা চলে যা আমার শাশুড়ির পোঁদে। ধনে পাতা চাটনি খাবো। কিসের পাতা? ধনে পাতা চাটনি খাবো। আমাদের ধনে পাতা বেরোই না। এ ছুটকি বলতো বেটি, আমাকে একটা ডাব দিবি। কি ডাবে জানা পাইপ থাকে। পাইপ? হ্যাঁ। বাবা তোমার পাইপ যাও, সেই পাইপ যাও। এ শালা কোন পাইপটা বলছিস? সেই ইয়ে খেয়েছিলা 7 আপ, সেই পাইপটা সব দিও। প্লাস্টিকের ললটো। তা তুমি মনে করছো সেই তো নাকি? নারী নাকি বে? এ লেলাই, এই, শুয়োর কথা বল, খল সব- খল খল যাব। বাবা কি রে? আমি
আমারে বিয়ে দিও না এই বাবা গো তোর ঘাড়ে যতক্ষণ সংসারের বোঝা না চাপাইতে পারবো ততদিন তোর জ্ঞান ফিরিবে না, কাজও করবে না। এই বুড়ো বয়সে আমার ঘাড়ে খাবে। সব খুলে দেবো, সব খোল। এই এই প্যান্টটা খুলছি না কেন? বাবা আন্ডার প্যান্টটা ছেঁড়া। ওগো লীলার মা, এই হারামজাদা সে আমার ছেঁড়া আন্ডার প্যান্ট বাদাটা তোলা ছিল। আমার কথা দেওয়া আছে, মান সম্মান ব্যাপারে দেখাই দেখাই। এত তাড়াতাড়ি কি যেতে হয় ঘুম থেকে উঠে? সব খুলে দেবো। বাবা বিয়ে কি ল্যাংটাই করতে হয় নাকি? ওরে তোকে সাজাবো। মা এ কি ভুল করছিস মা রে, আমি বিয়ে হয়ে গেলে মরে যাবো বোন রে। ওর তোর মারা ও মাথা ঠিক নেই বকু না। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। নাকি শালোর জীবনে বিয়ে হবে না। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের শালোর আনন্দ দেখো, হালা আনন্দ লোকের ঘাড়ে পড়ছে। আমার বিয়ে না বলছে ওরে বিয়ে। আমি পায়ের গড়াইতে দিলাম বিছে রইল আমার আমি পায়ের গড়াইতে দিলাম বিছে রইল আমার চমচমের ফোঁটা চমচম নাই রে লালা বাজি বাজি বাবা। এ লেলা বাবা শোন, কে
আরে তুই আমার একমাত্র ছেলে, আজ যে তোর বিয়ে ভালো করে মেয়ে গেল আমাদের পাড়ার মেয়ে সাজিয়ে দিয়ে সেজেলা আমাকে সাইড হবে। আমি টিকলি গড়াইতে দিলাম বিছেতে রইল আমার কত সুন্দর লাগছে দেখো। আমার লাগছে যেমন তেমন দাঁড়াও, আরেকটা জিনিস পরাতে ভুলেই গেছি। কি গো? এ লালা কি রে? ধুতি পরিয়েছি, পাঞ্জাবি পরিয়েছি, মালা দিয়েছি গলায়, চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে কপালে, কিন্তু একটা জিনিস পরাতে ভুলে গেছি বাবা। কি রে? এই দেখ, আন্ডারপ্যান্টটা পরাতে। কই দে আন্ডারপ্যান্ট পরাই থমতে। এ ধুতির খোল রে। এক জায়গায় পড়লি হইতো। কি গো? আন্ডারপ্যান্ট মাথায় পরে রে। এই রামে জানে চোপন নাই আমাদের কে জানে। তোমার জন্য হচ্ছে কেনা। এ বাগাল এ বাবা, আমি ধুতির খোল, শোন, ধুতির খোল, আন্ডারপ্যান্টের তলে পরবি বাবা। পয়সা দিয়ে আন্ডারপ্যান্ট কিনে তলাই পড়বো, অত চোদ্দ আমি লাই। তবে কি গো চল্লি কা পিছে কি হয়? अंडरपैंट नीचे किया है ওরে কি গো আন্ডারপ্যান্ট বাবা ধুতি তলে পড়তে হয় রে। এই তলে পড়তে লোকে দেখবে কি কইরে? লোকে জানে না টেরিকটের আন্ডারপ্যান্ট এ নতুন জামাই পরে যায়। শালি আছে কেন কি শ্বশুর বাড়িতে শালি এই উপরে পড়েছিস আন্ডারপ্যান্ট, হ্যাঁ দিয়ে কি করবে জানিস? কি করবে? এই যে আন্ডারপ্যান্টের দড়িটা আছে না, ধরে টেনে দেবে। আমু ছাই দৌলাকে কি করবে রে? আমু লেলা আমু ধরে এ বাগাল তু ছায়া ধরি পড়ি নাই নাকি? ওরে ওগুলো আমাদের পাড়ার মেয়ে ছেলেরা নিমন্ত্রণ কুটুম। হ্যাঁ খাইতে যাবে নাকি? এই বাবা শোন বাবা, শ্বশুর বাড়ি কাকা থাকবে? শ্বশুর বাড়িতে তোর শ্বশুর আছে, জানি তোর শাশুড়ি আছে, তোর বউ আছে, তোর শালি আছে। জানি কি হ্যাঁ শ্বশুরকে গেই বলবো। কি বলবি? কেমন আছো ভাই? ভাই বল ভাই শালো শ্বশুর তোর ভাই হয়? ভাই বলা হবে না? না কি বলতে হবে? শ্বশুর বাবা, বাবা গো পায়ে হাত দিয়ে প্রণাম করবি। মারে তো দুটো ভাতার। ওই যে আমার শ্বশুর একটা স্বামী হবে বলছে। কেন বলতো? কেন? শ্বশুর কে হবে জানিস? আমার কে হবে? আমার বিয়াই হবে, বিয়াই। আমি বিয়ে করবা তো মজা মেজে নিবি না। আমার বিয়াই হবে। হ্যাঁ বিয়াই হবে। কে রে জুতোটা ভালো করে পাই দে। হ্যাঁ বাবা, আমার মান সম্মানের ব্যাপার। এই দুনিয়ার পর আমার নাম আছে, যেমন একটা ছেলে। বাবা ভালো জুতো। বাবা বামুন যাবে তো? হ্যাঁ বামুন যাবে। আমাদের দুনাইপুরে হ্যাঁ যেন ওই চাপাকালি তলার বামুন লিও না। কেন রে? আরে কালীতলার বামুনকেই তো বলিস আমি। ওদের বললো না। কেন কেন বলবো না? ওরা সব মাল গুটিও হয়ে লিচে।
একটা 5টা মরে গেছে, তা বলছে মরাটাও নিয়ে এলো। এই দে দেবো। এইবার যদি ওদিকে নিয়ে যাও, যদি আমার শাশুড়ি ভালো হয় তাহলে ও বামুনটা নিয়ে পালিয়ে আয়, সেকালে আমি মরে যাবো। বাগাল ওই বামুনরা খানি লোভী যাইত হয়, ওই ফল টল আপেল টাপেল কলা টলা এই গেল নাই, তুই শাশুড়িকে নিবে না রে? না, আমার শাশুড়ির ফল ভালো আছে যে, আমার শাশুড়ি যদি বাচ্চাবি ভালো হয় তাহলে বামুনটা তুলে নিয়ে পালিয়ে আয়। কোনো চিন্তা নাই। লালা ও কথা বলতে নেই, শাশুড়ি মানে মা, জানিস? বুঝলি? জুতোটা পায়ে দি দে বাবা। হ্যাঁ হ্যাঁ গো, এটা কি হলো? বাগাল কি গো? নতুন জুতো খাদিমের জুতো বিয়ের আমি জন্য পরে এনেছি, তো পায়ে না পরে বুগলে ভরলি? এই পায়ে হাজা আছে, পায়ে হাজা আছে। বাগাল পায়ে 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 পা ছিঁড়ে যাবে না? ওরে তা লয়, তুই নতুন শ্বশুর বাড়ি যাবি, পায়ে জুতো বর, তুই আমার ছেলে, ছেলের বাবা। হ্যাঁ গো, ওটা কি হলো? বাবা বাগাল বাবা, একটা যদি ছিঁড়ে যায় একটা তুলে রাখলাম, কেন কেন ওই আর একটা তখন লাগাইতে পাবো। সত্যি সেই বাসের টায়ার পিনছিস? বাবা বিয়ে দিও না বাবা গো। মান সম্মানের ব্যাপার, আমার বন্ধুকে কথা দিয়েছি আজকে তোর বিয়ে দেবো, তবে ছাড়িব না। আমি বিয়ে করবো না। তুই করবি কি তোর বাপ করবে? আনন্দ কর, চলে যাচ্ছি বাবা বিয়ে করতে, ভালো করে যাস বাবা। ছি 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 মা ছি, ছি 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 রে মা ছি ছি ছি, ছি 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 রে মা ছি ছি ছি। কি হলো বাবা? খানা কাটে আমার বিয়ে দিচ্ছি, ছি 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 রে মা ছি ছি ছি। মা, হ্যাঁ বাবা। আমি বিয়ে করলে কার ছেলে হবে রে? আমার বউর হবে না, আমার শাশুড়ির হবে। ওরে বাবা রে, শালাকে মেরিয়ে দেবো। তুই বিয়ে করলে টুকটুকে আমার নতুন বৌমা, লাল টমেটোর মতন বৌমা হবে, তোর আর বৌমায়ের তোদের মধুর মিলনে তোর ছেলে হবে, আর তোর মাতে এ পাড়া সে পাড়া বাগতি পাড়া দাস পাড়া নিয়ে যাবো, আর খালি বলবো আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। চিন্তা করো, এখনো জমিতে ট্রাক্টর বলল না, আর এখন ধান কাটার লেগে আমার নাতি, আমার নাতি। বাবা, বধুর মিলনটা কি বটে? বধুর মিলনটা কি? সোর বাচ্চারা মা, ওর জন্য মেলানপুর যেতে হবে নাকি? মিলানপুর কি করে যাবি? ওই যে মধুর মেলানপুর নাকি বললে, মেলানপুর নাকি বলছো? আজকে তোর বিয়ে দেবো, ওই মধুর মিলানপুর যেতে হবে না, মিলানপুর বলছে ওই তোদের স্বামী স্ত্রীর মিলন হবে, এইটা বলছে মিলন। তাকেই বলে। তাহলে আমাকে পরিশ্রম করতে হবে, আমি ওতে নাই। একটা ভালো মেয়ে দেখো, যেন তার বাচ্চা 2-3টে থাকে। আমি এত খাই হা করি না, শালো তো বিয়ে ছেলে করিয়ে দেবে। মা হ্যাঁ গো, ও সে বিধবা মেয়ে খুঁজছে, ছেলে পুলে তার আছে, এই শালো খাটবে না, তার ব্যবস্থা করছে। লালা ও কথা বলতে রে, ভালো মেয়ে দেখেছে কি বাবা সুন্দর। আজকে বিয়ে? আজকে বিয়ে তোর? কোন গাঁয়ে হচ্ছে? শোন বাবা, বাবা এই পাশে মাইশা মহেশপুর, মহেশপুর বাবা, এখানে চাপা কালী, ওখানে বা বিরাট কালী। ওই মহেশপুরের নাম শুনেই হ্যাঁ, আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, আর মহেশপুরে হচ্ছে তোর আজ শুভ বিবাহ। বাবা কিরে তাহলে আজকে বিয়ে হয় ভালো। কেন কেন? আজকে বিয়ে করো, আমার বউ ভাই ফোঁটা কবে দেবে? এই ওইটা তোর বোন হয়? এই, তোকে ভাই ফোটা দেবে? বলছে বাস করেছিস তো? আমাদের বাস? বাবা বাবা বাঁশ করেছ? বাঁশ? ওই বাঁশ করেছো, পুনটাতে ভরিয়ে দাও। এ বাগাল বাঁশ লয় রে। তো কি গো? ওরা পাড়ার প্রতিবেশী মেয়ে ছেলে নিমন্ত্রণ করা আছে, হ্যাঁ। বাস বাস টুরিস্ট বাস।
বাস করে না। দিদি ভাই করেছি। আমরা লাঘাটা ব্রিজটাকে রিজার্ভ করেছি। এই ব্রিজটাকে রিজার্ভ করে কি করবি? ওই ব্রিজে মাথায় চাপিয়ে দেবো, দিয়ে জল ছেড়ে দেবো, ভাসিয়ে নিয়ে কান্দর করলো, একবার ভাসিয়ে কান্দর করলো চলে। আর ভাড়া লাগবে না। বাবা বাস করেছি বাবা কাঁড়াপাড়া থেকে একদম আমজোড়া। দিদি ভাই চলো নতুন গাড়ি, আচ্ছা তোর কোনো চিন্তা নাই। শোন বাবা, বিয়ে করতে যাবি, শ্বশুর শাশুড়িকে সম্মান করবি। বাবা পালকি করো নাই? না বাবা, এইটুকু তো পালকি দিতে হবে। হ্যাঁ বাবা, পালকিতে চাপলে ভালো হইতো। আরে কিন্তু পালকি বাবা, আমি পালকি দে, হ্যাঁ আমি বলতে বলতে যেতাম হাই হাই পালকি মালকি নাই নাই, শুধু বিয়ে যায় যাই এ দোলা চলো। এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা দোলার ভিতরে রে ঝিকিমিকি পরে সুন্দর পোশাকের সাজ দোলা ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা চোখে জলে এলে মনটাকে বেঁধে নি কাঁধে নিয়ে ছুটে যায় উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা বাবারে পই পই করে ওই মুখ পোড়াটাকে মানা করলাম, ওগো তুমি ঘরের থেকে বাইরে যাবে না, কিন্তু কে শোনে কার কথা? সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠলো আর এক থালা গিললো আর বাস ঘর থেকে বেরিয়ে চলে গেল, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম বন্ধ নেই। শিবালি, আরে ঘরে বসে এত বকবক করে বকছো কেন বলো তো? আরে বক বক করবো না, তোমাকে যে 100 বার বললাম ওগো বাড়ির বাইরে যেও না আজকে, আজকে বাড়িতে তোমার দরকার আছে, কিন্তু তুমি আমার কথা শুনলে? তুমি তো সেই সকালবেলায় এক থালা গিলে বাড়ির বাইরে চলে গেলে। আরে মাল্লা, আমি এক থালা গিলে বাড়ির বাইরে গেলাম, তা আমার কিসের দরকারটা শুনি একবার। কি দরকার শুনি তোমার? বলো কিসের দরকারটা আমার? কেন তুমি এই সংসারের কর্তা, তুমি হচ্ছে এই সংসারের গার্জেন, তুমি জানো না ঘরে কি আছে কি নেই, কি বাজার করতে হবে? বাজার বাজার হাট বাজার সব এনেছি আমি। আমার একটাই মাত্র চিন্তা, আমার এই মেয়েটা কল্পনার বিয়েটা দিতে পারলে আমি শান্তিতে বসবাস। আহাহাহা, মনে হচ্ছে তুমি একাই একেবারে তোমার মেয়ের বাবা, আর আমার কোনো চিন্তা নেই। তুমি তো পেটে রেখেছো, তোমার চাইতে বেশি দরদ আমার। আমার মেয়েকে আমি শিক্ষিত করেছি, ভালো ঘরে সুপাত্র দান করলে আমি বাঁচবো। এইভাবে ঘরে বসে থাকলে চলবে না। তাহলে কি করতে হবে বলো? কি করতে হবে? আরে ওই চিন্তা মিন্তা বাদ দাও এখন। হ্যাঁ, আজ বাদে কাল মেয়ের বিয়ে দেবো। আচ্ছা তাই আমি বলছিলাম একটু আনন্দ হোক, আনন্দ। আনন্দ করবেন উনি এই বুড়ো বয়সে, এখনো তোমার আনন্দ করতে ইচ্ছে হয়? আমি বুড়ো? হ্যাঁ, মাত্র একটা মেয়ের বাবা আমি, তাতে আমি বুড়ো হয়ে গেলাম? এখনো তো 80 হয় নাই, কেবল তো 30-35। তাই? হ্যাঁ। ओ मेरी चढ़ती जवानी तन पे तुम नमो जाना तो, ओ मेरी चढ़ती जवानी तन पे
ঘরটা ঢোকো। ওরে বাগাল এটা লয় রে, এটা কানপুর। এটা কোথাও? এটা কানপুর। বাবা কানপুরে মেয়ে বিয়ে দিও না। কেন কেন? বাবা কানপুরে মেয়ে খাই বেশি আর ওরা কাজ করে কম। ওরে না, আমি তো মহেশপুরের মেয়ে দেখেছি। চল চলো। नींदी हमारी पिया তুমি চলো। तूने चुराई হারাম জাদারা পয়সা নেবে। আমার একটা ছেলের বিয়ে 36,000 টাকা নেবে। এই চল কই। ডুমরা তো বেঈমান কেন হয় বাবু? এ ভাই বম ফাটক বাজি ফাটক। মানে বাইরে এত বোমা ফুটছে কেন? ও বারুদ এসব ফুটছে কেন? আরে বাজি পোড়াচ্ছে। আরে ব্যাট বাজি বাজনা। আরে ব্যাট বাজি বাজনা। আরে ও কি বলে? বলে হ্যাঁ গো বাইরে এত কিসের বোম ফাটছে? ওই বাবা যে এ বাগালে চোখ তুলে দেখো না কে এসেছে। আমাকে দেখে মনে হচ্ছে শাশুড়ির ভাতার এসেছে। শালাকে মেরেই দেবো। দীপালি ওরে শাশুড়ি লয়, শাশুড়ির বিটি। চোখ বাইরে বোম ফাটছে। এমন করে নাচতে লেগেছে। তুই আমার একমাত্র ছেলে বলে আমি আনন্দে নাচছি, আর তুই যে হন্নির মতন ধুতি তুলি একদম। না না রে, না না না। বাবা ওরে তুই জামাই এই বাড়ির। বাবা বাবা এরা সবাই বিয়ে বাড়ির লোক। সব ওই ব্যয় ঘরের নিমন্ত্রণ কুটুম। হ্যাঁ সব খাবার এসেছে। বাবা আমাদের বরযাত্রী নিমন্ত্রণ করছো তো? হ্যাঁ হ্যাঁ চঞ্চল ঘোষকে নিমন্ত্রণ করো নাই? হারে হ্যাঁ চঞ্চল ঘোষকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, ভুলে গেছি। তবে ও যা দেখলাম চলে আসবে। আসবে তো বেটে, আমার একটা ছেলে বিয়ে। চঞ্চল রাগ করবে না। রাগ করবে না। হ্যাঁ চলো। দীপালি হ্যাঁ, ও ও- দীপালি অভাবী বাইরে মানুষ ব্যাট বাজি তুমি। বাজনা। হ্যাঁ, আমার বন্ধু ফোন ও করছিল। চোখ তুলে দেখো না। দেখো হ্যাঁ, দাঁড়া, দরজা খুলছে না মনে হয়, মনে নাই। আমি দেখে দেখি। ও বিহাই, দীপালি বলো এই যে ওই যে বাইরে যেন কে বলছে বেহায়া বেহায়া বলে ডাকছে আমাকে। তোমার এ হায়া বলেনি, তাহলে বিআই বিআই বলে ডাকছে। বিয়াই। তোমার দ্বারা হবে না। আমি দেখি দেখি দাঁড়াও। তুই রাখবি? হ্যাঁ হ্যাঁ রাখ। বিয়াই বাড়িতে আছেই না কি বে? হে বাগাল, কে- বিয়াই কে? বাড়িতে আছে না কে বে? দীপালি ওরে বাগালের তো শ্বশুর না, আছে না কে বে? ডাক, আমি ডাকছি। বলি ও বেই মহাশয়। ও বুঝতে পেরেছি, ঠিক বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা যা বুঝতে যখন পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। যাও, যাও, আমার দেখো গাইকে কে এসেছে। বরণ করে নিয়ে আসি। যাও। আরে ও বিয়াই মশাই, দরজা খুলুন, দরজা খুলুন। আরে দরজা খোলাই আছে, আপনারা সবাই ভিতরে আসুন। আরে আরে বেই মহাশয়, কেমন আছেন? ভালো আছেন? আরে 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 বিয়াই কেমন আছেন ভাই? এসো, 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 তোর বেলা রে, তোর বেলা রে। আরে বিআই মশাই, আমার তো- আপনি তো আচ্ছা লোক মশাই। আরে আপনার বিআইয়ের সঙ্গে আপনি কুলাকুলি করলেন, আলিঙ্গন করলেন। আপনার বিআই আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, একবার নজর করে দেখলেন না? আরে আমার সঙ্গে কুলাকুলি করবেন না? ও বিয়া, আরে বিআই মশাই, বাবা আপনি তো বেশ নেমে ঘোরামাচ্ছেন। বাবা এটা মালগাড়িটা কার গো?
ওরে পাগল এ মালগাড়িটা তুই বুঝবি না ভাই আপনি বেশ নেবো খারাপ আছে না মানে 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 আপনার যে একটা ভাই আছে এটা কই আমাকে একদিনে তো বলেন নাই কে ভাই শালো আমি আমি ব্যয়কে ব্যয় বলছি হ্যাঁ। তুই বলছি বিয়া কেমন আছো ভাই তোকে ভাই মনে করছে ও, ভাই বুঝতে না, পেরেছে। আমি তোমার ভাই না ভাই আমি ওর ভাই না ভাই বুঝতে পেরেছি আপনি ব্যান্ড পার্টি এনেছেন ব্যান্ড মানে- পার্টির নাচুনিটা ভালো হয়েছে খুব নাচতে না পারছে এ মানে মানে আমি নাচুনি হ্যাঁ ব্যান পার্টি আমি ব্যান্ড বাড়ি নাচছি খুব ভালো এই আই 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 তাকে কেমনই জামা কেমনই চুরি এত ভরা হয়ে আমি ব্যান্ড পার্টির লাসু নিয়ে শুয়ার তোর ব্যবহার দেখে হ্যাঁ তোকে জামাই বলে এখন চিনতে পারে নাই তোকে ওই ব্যান পার্টির নাচুনি মনে করেছে আর তুই কেমন কইলে আই 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 তাকে দে না দে বাবা যুদ্ধ পিঠে করবো বাবা বলো ব্যয় মশাই ভাই এ আপনার সঙ্গে তো ছোটবেলায় একটা কথা হয়েছিল হ্যাঁ কথা হয়েছিল যে আপনার মেয়ে হলে আমার ছেলে হলে আমরা দুজনে বিয়ে দুজনে দেবো। বিয়ে দুজনকে বিয়ে দেবো তাহলে আমার ছেলে হয়েছে আমি ছেলের বাবা আপনি ছেলের বাবা হ্যাঁ। আমি তো অস্বীকার করতে পারি না আর আপনার মেয়ে হ্যাঁ আমি মেয়ে বাবা মেয়ের বাবা হ্যাঁ মেয়ের বাবা তাহলে আজকে সেই শুভ দিন ফোনে আপনাকে বলে দিয়েছিলাম বলেছিলেন তাই আমি ছেলে নিয়ে একেবারেই চলে এসছি ছেলে এনেছেন? হ্যাঁ। আরে ও দীপালি বলো। তাড়াতাড়ি ডাকো মেয়েকে সাজাতে বলো আজ আমার মেয়ের বিয়ে আর দেরি নেই আমার ছেলেকে নিয়ে এইবারে আসুন। বিয়াই মশাই। আনন্দের দিন বিয়ান জামাই কই জামাই জামাই হ্যাঁ, জামাই জামাই দেখে বাবা কিরে বাবা বল রে বাবা আমি যাব হ্যাঁ কোনটা ওরে আছে আছে এত ভেতরাই বাবা কোনটা ওই পাশে আছে এই জায়গায় এটা তো শ্বশুর হব শ্বশুর শাশুড়ি থেকে বয়স কম লাগছে জি গো। মনে হচ্ছে ওর ছেলে মনে হয়েছে দেখে তো সৌমন্দির মতো লাগছে না রে মদ খাই গিয়ে কি করবো শ্বশুরকে সম্মান করে প্রণাম করবি হবে। শাশুড়িকে একদম পায়ে হাত দিয়ে প্রণাম করবি আমার মান সম্মানের ব্যাপার হ্যাঁ, প্রণাম। বে, কিছু মনে করো না আমার ছেলে ভালো কিছু মনে করো না তো ভক্তি করে করবি আমার পায়ে প্রণাম করতে এলে আগে আর আমার মাথায় লাথি মারলে আপনি যে অত খাটো মাল আমি বুঝতে পারি আহ! মাল মারলে কে গিয়েছে আহ! বাবা কিরে এটা গেগো মেয়ে নাকি চুম্মা দে চুম্মা দে এ সোর বাচ্চা ওইটা মেয়ে এলো রে মেয়ের মা তুই শাশুড়ি মা বাবা এইটা হ্যাঁ পায়ে হাত দিয়ে প্রণাম কর বাবা রে, বাবারে শাশুড়ির পাছারে আর বিয়ে হবে না কেন ওরে ওর মেয়ের সঙ্গে বিয়ে হবে শাশুড়ি পাচ্ছা দেখতে কেন যাচ্ছিস এইটা মেয়ের মা মা, বাবা বল ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি ঠিক বলেছিস ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি এর যদি হয় গো বিটি এই তাহলে কি হবে সে হবে তো লাঘাটা ব্রিজের খুঁটি তুই শাশুড়ি ডেলি 12টা করে পরোটা খাই জানি কি? ওই জন্যই গুদ্দা পাড়া তাহলে শাশুড়িকে যায় নাকি যা তাহলে শাশুড়িকে করি শাশুড়িকে করি এই এই শাশুড়িকে কি করবি শাশুড়িকে কি করবি প্রণাম করবো ব্যবসা কিছু মনে করবেন না আপনি বুঝতে পারছেন না শালা
তোর ব্যয় লয় রে, তবে এটা আমার ব্যয়। তুই শ্বশুর ওই ওই শাশুড়িকে করি মানে বুঝতে পারে না, ওই শাশুড়িকে প্রণাম করবে। নাম করবে? ও তাই বুঝি। বিআই মশাই, করি করি। এই যে বিআই মশাই, কে আপনার ছেলের কথা শুনে কিন্তু আমার ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে আপনার ছেলেটা একদম গন্ড মূর্খ, কোনো লেখাপড়াই জানে না, অশিক্ষিত। কে অশিক্ষিত? তুমি। আমি লেখাপড়া জানি না। না, কি বলছেন? আমি বলছি। হ্যাঁ? লেখাপড়া জানো তুমি? একটা বাকাল, আপনি বেশি বলতে একটা বাকাল। বাবা আমাকে বাগাল বলছে। বলবে না, তোর ব্যবহারের লেগে বলছি। আমি বাগাল? হ্যাঁ, হ্যাঁ, বেরিয়ে যাও। আপনার বকন চড়িয়ে দেবো। এই মশাই, আমার ব্যয়ের দরকার নয়। এই ছেলেকে নিয়ে এই বাড়ি এই মুহূর্তে ত্যাগ করেন। আমি বাড়িটা করবো। হ্যাঁ, কথা যখন দিয়েছেন বিয়ে দিতেই হবে। বিয়ে। মেয়ের সঙ্গে যদি না দেন মেয়ের মা, এ বাকাল, ওর তো শাশুড়ি মারে। তাহলে ওই ওই মেয়েকে নিয়ে আসুক। না বাবা, হ্যাঁ পুরনো বুদ্ধি। হ্যাঁ। আমি ঠিক ব্যবস্থা করছি, তুই চুপ কর। ব্যয় মশাই, আমার ছেলের মতন আমার গ্রামে একটি ছেলে নাই। কি বললেন? তাহলে আজকে যদি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে না দেন, আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে। আপনি এই গ্রামের মুখ দেখাইতে পারবেন না। বলছেন কি আপনি? আমি রাস্তায় আমার মেয়ে থেকে- সুশিক্ষিত। হ্যাঁ। আমি তাকে বড় পাত্রে হাতে সঙ্গে দেবো। আমি 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 জামাই বলে ঘরে তুলে নেবো। আর আপনি একটা গণ্ড মূর্খকে নিয়ে এসেছেন আমার বাড়িতে। ব্যয়, ব্যানকে বুঝিয়ে বলো। ই শালো এই যে গো কথা বলছেন। ব্যয় মশাই, বাড়ি বলুন, আমার মেয়েটা আমাদের লগ্ন হিন্দু ভ্রষ্ট শাস্ত্রে হয়ে যাবে। বলুন। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, ওই মেয়ে আজ উপোস করে কন্যের সাজে সেজে আছে, সে যদি লগ্ন ভ্রষ্ট হয় আর কোটিপতি ঘরের ছেলেও তাকে আর বিয়ে করবে না। তাহলে তোমাদের এই সমাজের বুকে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। যাবে? আপনি বলুন মুন। কেবন কেবন এ বাগাল, কেবন না, মহিলার তো শাশুড়ি মারে। আমি হচ্ছি তোমার হব শাশুড়ি, ব্যয় এখন মশাই। হয়নি হব। মশাই, সত্যি আজ যদি আমি বিয়ে না দিই, আমার মেয়েটা সেজে আছে, সবাই বলবে ও লগ্নভ্রষ্ট মেয়ে। তাই তাই আমি কথা যখন দিয়েছি এ বিয়ে হবে 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 মাল আনো। হবে। কে আছিস? আমার মেয়েকে সাজিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি, তোরা সাজিয়ে নিয়ে আয়। কই রে? রে, তোরা নবতে সুর বাজা, ব্যান্ড পার্টি বাজা, আনন্দ কর, শঙ্খধ্বনি দে, উলুধ্বনি দে। ও মায়েরা, আমার একমাত্র ছেলে বিয়ে আজ উলুদ ধরি দাও গো। করলি কিনা, করলি কিনা? শাশুড়িকে চিৎ করে ফেলে ওর উপরে চেপে গেছিস। আমি তোমার শাশুড়ি বাবা। এইটা আমি কি করবো? ওটা তোর মা। ওই মালটা পাড়িয়ে গেছে আর ওই মালটা চাপা পড়ে গিয়ে, দাদা আমার কি দোষ আছে? আরে ওটা তোমার মা হয়। হ্যাঁ? শাশুড়ি মা, শাশুড়ি মা। এইটা হ্যাঁ, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, বাই চান্স হয়ে গেছে। এ বাই চান্স বাচ্চা, প্লিজ আমাকে ক্ষমা কর, কি বললে? প্লিজ আমাকে ক্ষমা কর। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের আমি বাচ্চা, ক্ষমা করলাম, আমি ক্ষমা করলাম। প্লিজ তুমি আমাকে আমার ক্ষমা করো। জামাই। হ্যাঁ, তোমাকে ক্ষমা না করলে হবে না। আচ্ছা ব্যয় মশাই, হ্যাঁ মশাই, আমরা আপনাকে কথা দিয়েছিলাম, আমার ছেলে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো আপনারা কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ বলেন নাই? নিশ্চয় করেছি, কেন করবো না? আমিও ব্রাহ্মণ করেছি। মেয়ে এই যে মেয়ে কি রে? সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, এ মেয়েকে জন্ম দিয়েছে কোন শালা? বাবা গো, এ বাগাল, মেয়ের মায়ের থেকে মেয়ে কত সাদা দেখো। এ বাগাল, আগো এ আপনারই মেয়ে? আমার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে? আমার মেয়ে। কিন্তু সন্দেহ হয়েছে। কি সন্দেহ? আপনি কালো, হ্যাঁ আমি কালো। আপনার বউ কালো, কালো? আপনার মেয়ে ফর্সা হইল কি করে? আহ! এ তো আবার পঞ্চায়েত থেকে আধার লিঙ্ক করে দেয় না। এ বাগাল, তা লয় রে, কি গো? ওই ওই আমার ব্যয়ের মা ছিল ওই মেয়েটার মতন পরিষ্কার, নিউ দিদি মায়ের মতন হইছে।
আমার মায়েরটা পেয়েছে, মায়ের রূপটা পেয়েছে। আমি ব্রাহ্মণকে ডাকি। বাবা আমি বিয়ে করবো না বাবা। ঠাকুর মশাই, কথা এদিকে দিয়েছে। আসুন। আরে ও ব্রাহ্মণ মশাই, তাড়াতাড়ি আসুন। আরে তোমরা শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও, আমার একমাত্র মেয়ের বিয়ে। আর বলবেন না, আপনি টাইম দিচ্ছেন এক টাইম আর ডাকছেন এক টাইমে। বর বরযাত্রী সব ঢুকে পড়েছে অনেক আগে। বর ঢুকে পড়েছে? হ্যাঁ, বর কই, ছেলে কই? এই তো সামনে দাঁড়িয়ে আছে। এ আমাকে চিনতে পারছো না? দাদু রে দাদু রে দাদু রে দাদু আমাকে চিনতে পারছো না? দাদু রে দাদু রে আর মশাই, এইটা ছেলে? হ্যাঁ, ভালো ছেলে। না এইটা ছেলে। হ্যাঁ বাবা, আগে তুমি এখানে বিয়ে করতে এসেছো না ঘোড়া নাচ করতে এসেছো? বাবা আমাকে ঘোড়া নাচ ভেবেছে। এই আমরা বাপ বেটা কোথাও হারি নাই। হ্যাঁ, ঘোড়া নাচ দেখাই আমরা। দেখিন দে, হ্যাঁ। দেখিন দে ঠাকুরকে কি দেখাবো? ঘোড়া নাচ। আমি ঘোড়া নাচ নাচবো। লাগা লীলা ছাড়বি না। অরিজিনাল চালিয়ে দিচ্ছিস। না না ঘোড়াতে পা ছড়বে না। ঘোড়া আমি ঘোড়া নাচ। ও ঠাকুর মশাই, হ্যাঁ, আর ঘোড়া নাচ দেখবেন? আর দেখবো না বাবা, আর দেখবো না। আমি এক লাতেই বুঝে নিয়েছি, আর ঘোড়া নাচ দেখবো না। বাবা বিয়ে মশাই, আর দেরি করেন না। দেরি তো করবো না। আমার পাওনাগুলো যেটা বলেছি মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে আমি। হ্যাঁ। সব ফর্দ করে রেখেছি আমি। বিয়ে হয়ে গেলে যেন আমার পাওনা সব দিয়ে দেওয়া হয়। নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো। আর পারি না বাপ রে বাপ। হ্যাঁ কি জ্বালাই বললাম, বলি সংসারে কি আছে না আছে দেখার দরকার নেই। হ্যাঁ ওই মুখ পড়ে মিলছে সারাদিন মাঠে গিয়ে পড়ে আছে। মাঠে কি করে দুটো ফসল হবে আর সেই সময় হবে বলে গিন্নি তুমি আমাকে মুড়ি দিয়ে পাঠাওনি মাঠে, আমি কি খাবো? অমনি দেখবে না যে একা মানুষ কাজ করছে কখন হ্যাঁ তরকারি বানাবে, কখন মুড়ি জোগাড় করবে, সেই দিকে আর ধার নেই। লেকচার আরম্ভ। বলেছিল জাত বংশের মেয়ে হইতে হবে গো। এই ঘরে পোকা শুধু ঢুকছে না, আর এক ওই শ্বশুর ঘর থেকে এনেছিলাম পোকা, এই মাগি ঘরে রয়েছে বলে আমার ঘরে ঢুকছে পোকা। হাই মাঠ থেকে কখন চলে এলে? হ্যাঁ এই ঢপে তুমি তো বললে আমি মাঠে চললাম গিন্নি, হ্যাঁ। আমার মুড়িটা দিয়ে পাঠা। হ্যাঁ। হ্যাঁ গেছিল কখন চলে এলে? গেছিল। কি করে যাব, কি করে যাব? কাজ করতে করতে সময় পেলাম যে মুড়ি খাওয়া তরকারি বানাবো। আমার এই মাঠে কাজ করতে করতে মাথা চুল কটা উঠে গেল। মনে আছে? আর এই তোর গুণধর বৈদ্য বেটা হ্যাঁ ওই সোর বাচ্চা কি করে? হেই, আমার ওই লালাকে কিছু বলবে না। আমার 10টা নাই 5টা নাই, আমার একটা ছেলে। ছেলে কাজ করছে না। 5টা নাই, একটা আমার ছেলে। হ্যাঁ, আমার সাথে একটাই ছেলে। এ ছেলে আলি কি বলছো তুমি? কতদিন এই আঁচল ঢাকা দিয়ে রাখবি? কি? কোনো কাজ করে না সেই শুয়োর। হ্যাঁ আমি এখনো বুড়ো বয়সে মাঠে কাজ করতে করতে রোদ পেতে পেতে আমার টাকে চুল কটা উঠে গেল। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ তোর হবে তো। হ্যাঁ তো তুমি কাজ করবে না তো কাজটা করবে কে? আমার বাবা। আহ, তোর বাবার ভাগ্য ছিল, তোর বাবার ভাগ্য ছিল যে আমার মতন এই টাকলু জামাই পেয়েছিল। আমার বাবা চোখ ছিল না, না মনে খাল ভরার গলায় ঝুলিয়ে দিয়েছিল। নিয়ে সেই শয়তান কোথা গেছে? কেন আমার ছেলে বাবারে এ পাড়া সে পাড়া, ওই পাড়া এই পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার বাবা। দেখেন গো বৈদ্য ছেলে আর গুণধর মা বলছে আমার বেটা এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া। ছেলে যেমন আর ছেলের মা তেমন। আমার পকেট থেকে আজকে 6টা বিড়ি ঝেড়ে নিয়ে গেছে সেই শুয়োর। খবরদার মিথ্যা কথা বলবে না, ওই খবরদার মিথ্যা কথা বলবে না। আমার ছেলে বিড়ি খায়, আমার ছেলে কোনো কিছুই খায় না। আমার ছেলের মতো
এবার ধরতে পেরেছে না তাহলে ছেলে খায় না তাহলে নিশ্চয় ছেলের মা খায় বিড়ি সামনে কথা বলবে এই, নিজে ফুক 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 করে বিড়ি খাচ্ছে তার বলে দোষ নাই আমি কাল গুনে রেখেছিলাম 6টা বিড়ি আমার প্যাকেটে নাই ওই শয়তান ছাড়া বাড়িতে আমাদের লোক ঢোকে না এই দেখো আর আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করবো যদি না খায় হ্যাঁ। আর যদি বিড়ি না নেয় হ্যাঁ, কি করবি? তোমার একদিন কি আমার একদিন এত গলায় ছানার মতো সেনা দেবো আচ্ছা আমাকে ওই ছেলের সাহসে লড়ছিস আমি পুরুষ আমাকে চিনিস না কি কইছো ছিড়ি ওই ওই তোর বৈধ বেটা কোনো কাজে লাগবে না শোনো হ্যাঁ ও আমার ছেলে বাবা মা বেঁচে রয়েছে আমার ছেলে কি জন্য কাজ করবে আর কি জন্য কাজ করবে আমার ছেলে কাজ করবে না আমার ছেলে সারা দিন পাড়ায় পাড়ায় টোটো টোটো করে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে হ্যাঁ ঘুরে বেড়াবে এবার আমি যেদিন উদ্যানপুর যাব হ্যাঁ সেদিন কাজটা কে করবে কি উদ্যান পূজা তোর বাপ এসে করে যাবে বলো তুমি এত তাড়াতাড়ি উদ্যানপুর যাবে না সবাই বলছি তাই হ্যাঁ গেলে কোন দিন চলে যেতে হ্যাঁ 3 বোঝা কাঠ শ্মশানে গিয়ে পড়ে রয়েছে 1 বোঝা কাঠ যেতে এখনো বাকি আছে এত তাড়াতাড়ি নেবে জমরা সময় নে গেল তাহলে আমি যতদিন বাঁচবো তোর শীতের সিঁদুর ততদিন টক 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 করবে হ্যাঁ কপাল করে আসতে হয়েছে তো তাহলে আমাকে বাঁচিয়ে রাখ ছেলে মেরে দে এই, কি বলছো ছেলে মেরে তোমার হ্যাঁ মাগি বেঁচে থাকলে আবার ছেলে হবে কি কি বলছো তুমি না, বেশ ভালো স্বামী- ছেলে হবে স্বামী স্ত্রী ধর বয়স হয়েছে গিনি রে কথায় কি বলে জানিস আমি একটা কথা বলছিলাম আমার একটা ছেলে তো আমার কি ইচ্ছা আছে জানো মনে হচ্ছে আরেকটা মেয়ে নিই আমি আজ খেলবো আজকে হ্যাঁ এখনই দরজা লাগা গিনি রে হ্যাঁ ঝগড়া করিস না না বলছে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তাই নাকি তোর থেমাতে যদি মেল থাকে ওই বৈদ্য ছেলেকে বিষ দিয়ে মেরে দিস আবার আমাদের ছেলে হবে না আবার আমাদের মেয়ে হবে বলো আমার এই লালা খুব ভালো ছেলে ওকে বাবা আমি মারতে পারি এই মানে লিল্লার কথা ভুলিবে না আর ওইটি আমার সংসারের অধঃপতনের কারণ তাই নাকি হ্যাঁ এই শোনো গিন্নি গো। কি বলছো তুমি কি বলো বলছি, কিছু কেন আজকে ওয়েদারটা ভালোই আছে হ্যাঁ, তাহলে আমার মুড চেপে গেছে কি হয়েছে আমার মুড চেপে গেছে মধু নয় ছি 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 বলো মোট চেপে গেছে আর এই ছোঁড়াও বাড়িতে নাই হ্যাঁ মনে হয় কোথাও ডাঙ্গুলি খেলতে গেছে হ্যাঁ গেছে তো তাহলে বলছেন একবার হইলে হতো না এই কি হলো হতো না কি বলছো মুখ সামনে কথা বলো এ ঢপি ঢাকা বাজানি হ্যাঁ যেটা বলছি সে আগে তোমার তামাতে কে তোমার তামাতে খিলটা লাগিয়ে দিতে হ্যাঁ না আমাদের ঘরের ভিতরে খাটের উপরে ও সেই কথাটা ওইটাই গো বলবে তো যে তোমার আমার যখন বিয়ে হয়েছিল হ্যাঁ, তুমি আর আমি একটা ঘরেতে ছিলাম হ্যাঁ। আর কেউ ছিল না এই তখনকার কথাটা সেই তখন বাবা ঠিক সেই তুমি আছে। আমার আন্ডার প্যান্ট খুলে দিলে এই না মনে খাল ভরা আন্ডারপ্যান্ট খুলে দিলাম এ কাচবো বলে ও হ্যাঁ 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 ঘামে গন্ধ করছিল না হ্যাঁ ওইটাই ওই হ্যাঁ, তোমার ধুতি পাঞ্জাবি সব খুলে নিয়েছিলাম এই আরে সেই রাত্রির ঘটনাটা কি গো তোমাকে দেখার সাথে সাথে না হ্যাঁ আমার কি ভালো লাগছিল গো লাগবে না কেন হ্যাঁ। তখন আমার ঝাকুমাকু চুল ছিল হ্যাঁ তাই তো আর নতুন প্রেমে